গুড মর্নিং সবাইকে নতুন একটা সকালের অনেক শুভেচ্ছা আর নতুন একটা ব্লগে অনেক স্বাগত। ঘুম থেকে উঠেই সুন্দর একটা প্রকৃতির দৃশ্য দেখেই চলে এসেছি ঘরে, বাসি কাজকর্ম করব। ভালোই ঠান্ডা পড়েছে, তবে কি বলো তো, কম্বলের তলা থেকে বেরিয়ে আবারও গায়ে কিছু একটা চাপাতে ইচ্ছা করে না, কারণ একটু পরেই তো স্নান করতে হবে। আর তখন এই গা গরম অবস্থায় যদি গায়ে ঠান্ডা জল ঢালি কষ্ট হবে, ওই জন্য একটু শরীরটাকে এই ওয়েদারের সঙ্গে একটু মানিয়ে নিতে চাইছি আর কি, ওই জন্য গায়ে কিছু দিতে চাই না। কিন্তু বর আজকে রাজি নয়, আজকেরও সেই আমার সাথে সাথে উঠে পড়েছে যে না, ঠান্ডা জলে চান করতে দেবো না, গরম জলই করে দিই, হালকা করে গরম জলে স্নান করে নিও। কারণ 2 বছর আগে যে পরিমাণ ঠান্ডা লেগেছিল সেইটা ওর মাথায় আর মনে এখনও আছে। গুড মর্নিং। এই যে বরমশাই জোর যা বসতি গরম জল বসিয়েছে, আমি যে আমার লাগবে না, অভ্যাস খারাপ হয়ে যাবে গরম জলে চান করলে। হ্যাঁ, ওকে বারণ করছি যে আমার অভ্যাস খারাপ হয়ে যাবে। প্রত্যেক দিন গরম জলে চান করলে অভ্যাস খারাপ হয়ে যাবে না? তুমি যখন তাড়াতাড়ি কাজে চলে যাবে বা ঘুমিয়ে থাকবে, উঠবে না, তখন ঠান্ডা জলে চান করতে ইচ্ছা করবে? ওকে বলছি থাক, আমি ঠান্ডা জলে চান করে নেবো। না, গুড মর্নিং সবাইকে। ঠান্ডা পড়েছে আজকে, বাপরে বাপ। এগুলো সব আমাদের ওই গত বছর যে লাউ মাচা করেছিলাম, সেই লাউ মাচা ভেঙে পড়েছিল, সেই মাচার কাঠ, ফ্রির কাঠটা কি আছে। এই বছরও সেই লাউ মাচা হচ্ছে, আবার সামনে বছর কাটা হবে বলো। এই যে দেখো সূর্যি মামা তখন কত নিচে ছিল, দেখো এখন কত উপরে চলে এসেছে। এই যে আমাদের লাউ গাছের খাবার যাচ্ছে, দাদু তো লাউ গাছ বসিয়ে দিয়েছে, আর তোমাদের আজকে দেখাবো মাচা পুরো কমপ্লিট হয়েও গেছে, মানে বেশিরভাগটা কমপ্লিট হয়ে গেছে। ওই দেখো, দেখেছো লাউ মাচা আমাদের কমপ্লিট হয়ে গেছে, দাদু কমপ্লিট করে দিয়েছে। আমার অবস্থা বেহাল, মাথায় চপচপে করে কালকে ও রাত্রিবেলা তেল লাগিয়ে মালিশ করে দিয়েছে, বলেছে আজকে শ্যাম্পু করবে না, একদম একটা দিন চুলে তেলটা রাখো। কারণ আমার চুল ভীষণ সিল্কি ছিল, জানো তোমরা, এতটাই সিল্কি ছিল, মানে যারা টাকা খরচা করে কি হেয়ার বোটক্স ফোটক্স করে না, ওই ধরনের সিল্কি ছিল আমার চুল। আর ও তো দেখেছে এখন চুল খড়ের মতন হয়ে গেছে, ওরও কোথাও গিয়ে একটা খারাপ লাগে যে না সত্যিই তাই, চুলটা তো ছিলই অন্যরকম কোয়ালিটির, এখন কেমন হয়ে গেছে। ওই জন্য বলছে না, তেলটা লাগানো থাক, তুমি তো তেল দিতেই চাও না, কালকে শ্যাম্পু করবে। তাই বটে। ঠিক আছে চলো, বাসি কাজকর্ম হয়ে গেছে, স্নান করব। আগে বাসনটা মেজে নিই, কাল রাতে বাসন মাজে নিই, বাসন মেজে মাঝে জলটা গরম হয়ে যাবে, তারপরে গিয়ে স্নান করব। কি গো, রান্না শুরু করবে? ও রান্না করতে দেখো এত ভালো লাগে, ভগবান। আলু কেটেছি, যা আছে আলু হয়ে যাবে তো, জানি না, দেখতে হবে। বড় বড় আলু আছে তো, হয়ে যাবে। ওই দেখো চান করতে করতে ও সব কাজ হয়ে গেছে, মশলা বাটা, আলু করা, এই আলু কাটা, মশলা বাটা, তারপরে এইদিকে হচ্ছে এর মধ্যে আছে আন্ডা সিদ্ধ, ভাতের জলও গরম বসে দিয়েছে। ওর কাজ করতে এত ভালো লাগে রে ভগবান। ওটা লঙ্কা বাটা, জিরে বাটা, ধনে বাটা, আর আদা রসুনটা আলাদা দেবো। এই তুমি পাগল হয়ে গেছো, আদা তোলো, এ তোলো, এটা একটু দেবো, তুমি ওটা তোলো। হ্যাঁ ঠিক আছে চলো, ফুল তুলি। ফুল তো সেরকম ফোটেনি কিছু না, কি পাগল ছেলে বলো তো, রান্না করতে এত ভালোবাসে। চান ঠান গরম জল পেলে না, মানে একটু নর্মাল চান করতে ইচ্ছে করে না, একটু সাবান ঠাবান মেখে চান করতে ইচ্ছে করে। এই দেরি হয়ে গেল ওই জন্য, আর দেরি হয়ে গেল বলে ও রান্না জোগাড় করতে করতে রান্না বসিয়েই দিল। তো চলো, একটু স্কিন কেয়ারও সকালবেলা করেছি, সকালবেলায় যেই স্কিন কেয়ারটা মাস্ট সেটা করেছি ভালো করে রেডি, ওই করতে করতে একটু দেরি হয়ে গেল আর কি। এটা জবা ফুল, হ্যাঁ, তাও আবার আমার কাছে জবা ফুল নামের তো কলম করে, কত বিশাল বড় বড় একটা ফুল হাতে ধরা যায় না, সেখানে দেখো। ওখানেই ছবি। হ্যাঁ এই যে সাদা ফুলও পেয়ে গেছি, হেব্বি কথা শোনে ও।
ওই যেটা বলবো সেটাই শোনে না। কী করবে, গাছে করে দেবে? আলাদা করে তুলে নিয়ে আসতে পারতে হতো জলটা। হ্যাঁ ওখানে বালতিতেও রেখেছি দেখো জল, জামা কাপড় ধোয়ার জল। এই গাছটাই বেশি জল পায় জানো তো, আমি যা জল হয় গাছে করে এনে দিয়ে দিই। ওইটাই তো নিয়ম, কাছে যে থাকবে বেশি তাই ভালোবাসে। আসতে মুখে খাবে। দেবে গলে যায় মানে এটা। রাতের বেলা আমি করি ওরকম, গরম চাই নাহলে আমার ভালো লাগে না। বড় মামি ধরেছে আমাকে, ওই দাদি না চা নাও ঝট করে। ও তো কাল দাঁড়িয়েছিল ওখানে ভেতরে, হ্যাঁ ভেতরে দাঁড়িয়েছিল। হ্যাঁ গো, চা কেমন হয়েছে মা? হেভি চা বলেন। একদম মালাই চা। আমার গরম চা খেতে এত ভালো লাগে, একটু ঠান্ডা হয়ে গেলেই মানে একটু মানে এদিক ওদিক সবাইকে চা ধরে দিতে দিতে যেটুকু ঠান্ডা হয়ে যায় আর ভালো লাগে না। ও আমাকে বলছে হাঁ কর, মুখের মধ্যে চা ছাগনি দিয়ে ছেঁকে দিচ্ছে। আমার খুব কষ্ট হয়, বুঝে জ্বলতে জ্বলতে গেল। তোমরা ভাবছো চা খাচ্ছ আর কি চেয়েছি, মালাই চেয়েছি, ওই মালাইটা দিয়েছিল না। মালাই ভাসবে। জল হয়েছে কোথায়? এইদিকে মশলা আলু আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার মশলা দিয়ে একটু এটা জিরে ধনে বাটা, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা। আগে ডিমের ঝোলটা হেভি হবে। বড় বড় আলু আছে মা। এটা তো জিরে ধনে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা, কিছু না। আচ্ছা, আর মিক্সার গ্রাইন্ডারে আছে এই যে, এর মধ্যে আছে রসুন আদা। করে দেবে, এটা একটু পরে দেবে, তাহলে আমি যখন আটা মাখি। এটা কষানো হয়ে গেছে 20%। এবারে আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আর এরকমভাবে তরকারি করলে স্বাদটা অনেক ভালো থাকে। চলো, বড় মশাইয়ের চানের জল বসিয়ে দিয়েছি, গরম জল। হেভি জ্বলছে মা, হেভি জ্বলছে। পাতাগুলো ঢুকিয়ে দিয়েছি, হেভি জ্বলছে। ডুমুর পাতাগুলো এনে দিয়ে দিয়েছি, ব্যাস। এইটা হয়ে গেলে ভাইকে বলবেন ওর জন্য এক বালতি বসিয়ে দিতে। আমার আটা মাখা কিন্তু হয়ে গেছে, আর এদিকে ডিমের ঝোলটাও হয়ে গেছে। উরি বাস, সেই লাগছে তো। এর সঙ্গে গরম গরম সরু সরু চালের ভাত, দারুণ লাগবে, দারুণ। অল্প তেল দিয়ে রান্না করিস। এই যে গরম গরম তরকারি বা গরম গরম ভাতের যে মজা, এটা আমি আর মা পাই না, ওরাই পায়, সবাই পায়। আমরা যখন খাই সব ঠান্ডা, তরকারি ঠান্ডা, ভাত ঠান্ডা, ওই জন্য দেখে একটু লোভ লাগবে। এই বরটা যতক্ষণ কাজে না যায় না, আমার কোনো কাজ হতে চায় না। আমি তার চেয়ে যাও তো তুমি। চাবি নিয়েছো? সাবধানে যাবে। দুপুরবেলায় সব তো ঠান্ডা হয়ে যায় ভাত তরকারি, আর এমনিও ঠান্ডা, খেতে ইচ্ছা করছিল না, ওই জন্য একদম পাখির মতো অল্প একটু ভাত নিয়েছি। আর মাকে বললাম এক তরকারি ভাত যেহেতু পাতের মধ্যেই দিয়ে দিন, এই যে পাতের মধ্যেই সব নিয়ে নিয়েছি, মেখে চুকে খেয়ে নেবো। সেখানে দেখো সাপ ঘুরে বেড়াচ্ছে আমাদের উঠোনে, মানে বাইরে বেরোনো এখন দুষ্কর হয়ে গেছে গো। এই দেখো, এই যা দেখো, বুড়ি বাবা।
কি সাপ? বাবা রে বাবা, ওই বাবা, এটা কি সাপ? ও বাবা রে বাবা, এটা কি সাপ? কি সাপ ছিল এটা? কাণ্ড, আমি তো সাপটাকে পারলে ধরেই নিতাম, মানে হাতের কাছে। এমনি তো প্রায় এইটুকু একটা লাঠি নিয়েছিলাম হাতে। আমি ভেবেছিলাম বোধহয় কি ওর ভেতরে ঢুকেছে, মনে হয় চিপতে গেছে, বেরোচ্ছেই না, খোঁচা মারছি, কোথায় ঢুকলো কি জানি। অনেক বড় ছিল সাপটা। মানে আমাদের এখন উঠোনে বেরোলেও চারিদিক আগে চোখ বুলিয়ে নিতে হবে, তারপরে মানে পায়ে পা ফেলতে হবে। এক পা বাড়ানোর আগেও চারিদিক দেখে নিতে হবে। আমি খাওয়া দাওয়া করার পর আমি একটু রোদুরে যাই, চুলটা একটু শুকনো করে রোদুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেরিয়েছি, দেখি সাপ। মানে চারিদিক এখন সাপ আর সাপ, সাপ ছাড়া কোনো কথাই নেই। তাহলে একটু রোদ পোয়াই, আর আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো। দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য কিন্তু টাটা।